Hello, students. How are you? I am well. I think all of you are well. সো আমরা শুরু করেছি আমি নিজেই শুরু করেছি যে চটজলদি কিছু শর্ট কোয়েশ্চেন ক্লাস 11 হোক 12 হোক যে কোনো জায়গা থেকে যেগুলো শর্ট কোয়েশ্চেন আমরা পাই মেবি আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হোক নিট হোক বা আদার কিছু বই যেগুলো থাকে সেইখান থেকে বা কোয়েশ্চেন ব্যাংক থেকে বেসিক্যালি কোয়েশ্চেন ব্যাংক থেকেই আমরা তুলব সেইখানের কিছু কোয়েশ্চেন্স আমরা খুব ইজিলি এবং ভালো ভালো কোয়েশ্চেন সলভ করার জন্যে একটা জলদি শর্টস নিয়ে আসবো। তো সেই শর্টসের জন্যেই এই ভিডিও। তো তোমরা দেখো এবং কমেন্ট করে জানিও কেমন হলো, আর কোন চ্যাপ্টারে তোমাকে শর্ট কোয়েশ্চেন করাতে হবে সেটা তুমি অবশ্যই বলো, কিংবা কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কমেন্টে ফটো করে দিতে পারো, আমি নিশ্চয়ই সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আর আমাদের ইউটিউব ফ্যামিলির সঙ্গে জড়িত হওয়ার জন্যে যারা আমাদের সঙ্গে আছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো এখানে কোশ্চেনটা বলেছে, যদি মহাকর্ষীয় বল দূরত্বের এন ঘাতের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় তবে আর ব্যাসার্ধের বৃত্তপথে সূর্যের চারিদিকে পরিক্রমণরত কোনো গ্রহের পর্যায়কাল হবে বলে এখানে অপশানস দিয়েছে। ফার্স্ট অফ অল আমাদেরকে কি বলছে না, মনে করো এটা সূর্য, এইখান থেকে একটা গ্রহ ঘুরছে, উপগ্রহ না গ্রহ বলেছে, গ্রহ বলেছে। তো গ্রহটা যখন ঘুরছে এটা আর ব্যাসার্ধ, তো গ্রহটা যখন এইখানে গেছে তখন তার স্পিড এই দিকে, গ্রহটা যখন এই জায়গায় আসবে তখন তার স্পিড হবে এই দিকে, গ্রহটা যখন এইখানে আসবে তখন তার স্পিড হবে এই দিকে, এটা একটু নিচের দিকে হলে ভালো হতো, এইটা এই দিকে স্পিড। তার মানে এই গোল গোল করে ঘুরছে। তোমাকে এখানে বলেছে যে এদের মধ্যে মহাকর্ষ বল এফ জি দ্যাট ইজ প্রপোর্শনাল টু 1/r⁴n। তার মানে তুমি ডাইরেক্টলি ধরে নাও এফ জি ইজ ইকুয়াল টু k/r⁴n। কেটা কনস্ট্যান্ট, এটা আমার দেওয়া আছে। কিন্তু দেখো যখন গ্রহটা গোল গোল করে ঘুরছে তখন এর কেন্দ্রাভিমুখী একটা বল থাকবে। There should be a force that is attracting the planet towards its center and that is called centripetal force. সো এখানে একটা কোনো সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করবে। সেই সেন্ট্রিপিটাল ফোর্স কত হয় না এম ভি স্কোয়ার বাই আর। তুমি ওমেগা দিয়েও করতে পারো, এম ওমেগা স্কোয়ার আর করতে পারো, আমি ভি দিয়েই করছি, ওমেগা দিয়েও করা যাবে। এফসি সমান এম ভি স্কোয়ার বাই আর। এমটা কি মাস অফ দ্য প্ল্যানেট, মানে গ্রহটার ভর, যেটা কনস্ট্যান্ট। তাহলে দেখো এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কে প্রোভাইড করবে, এই গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে কে প্রোভাইড করবে, এফসি। তার মানে শর্তানুযায়ী কি লিখতে পারি আমরা, এফসি সেন্ট্রিপিটাল ফোর্সটাই কি মহাকর্ষ বল। তাহলে এফসি সমান আমরা কি জানি এম ভি স্কোয়ার বাই আর, আর এইখান থেকে কি পেলাম কে r⁴, এটা ছিল k r⁴ লিখব। তার মানে ভি সমান k r⁴ ছিল, এটা হবে k/m আন্ডার রুট করে দিচ্ছি কারণ ভি স্কোয়ার ছিল। তাহলে এইখান থেকে ইন্টু r⁴ -n+1 রুট। তার মানে আমি পাবো ভি ইজ ইকুয়াল টু, এটা তো পুরো কনস্ট্যান্ট, k√k/m ইন্টু k⁴ নাও আমরা ভিটা পেয়ে গেলাম, এ তো কনস্ট্যান্ট, ওকে বাদ দিয়ে দাও। টাইম পিরিয়ড সমান কি হয়, টোটাল ডিস্টেন্স বাই স্পিড। টোটাল ডিস্টেন্স এখানে কত ট্রাভেল করতে হবে 2πr, পরিধিটা সার্কামফারেন্স, বাই ভি। সো 2π/v এর জায়গায় আমি এটাকে লিখে দিচ্ছি k/m ইন্টু আর, এটা r⁴ হবে, r/r⁴1 - n/2 এইটা থাকবে। তাহলে এটা তো কনস্ট্যান্ট, বাদ দিয়ে দাও। সো টি প্রপোর্শনাল টু r⁴1 - 1 - n/2। সো টি ইজ প্রপোর্শনাল টু r⁴2 2 - 1 প্লাস n। সো টি ইজ প্রপোর্শনাল টু r⁴n+1/2। তার মানে তোমার অপশান হচ্ছে এইখানে হবে ফার্স্টেরটা।
ফার্স্টেরটা অপশান হবে। এবার দেখো এইখানে বলেছে দূরত্বের n ঘাতের ব্যস্তানুপাতিক। যদি সমানুপাতিক হতো তাহলে কি হতো? যদি সমানুপাতিক হতো তাহলে এখানে r টু দ্য পাওয়ার n, তখন এটা আসতো RT প্রপোর্শনাল টু r টু দ্য পাওয়ার 1 মাইনাস n/2। কেন হতো দেখো, এইখানটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখো তুমি এমনি কি পেয়েছিলে, এইখানে যখন FG প্রপোর্শনাল টু 1/r টু দ্য পাওয়ার n ছিল, তখন T হলো প্রপোর্শনাল টু r টু দ্য পাওয়ার n প্লাস 1/2। যদি এটা FG প্রপোর্শনাল টু r টু দ্য পাওয়ার n হয়, দেন T শুড বি প্রপোর্শনাল টু r টু দ্য পাওয়ার 1 মাইনাস n/2 হবেই। এটা তোমাকে মাথায় রেখে দেবে। দেখো পরের কোশ্চেন বলছে পৃথিবী পৃষ্ঠ থেকে x উচ্চতায় একটি উপগ্রহ আবর্তন করছে। পৃথিবীর ব্যাসার্ধ r ও অভিকর্ষ ত্বরণ g হলে উপগ্রহটির প্রদক্ষিণ দ্রুতি হবে। প্রদক্ষিণ দ্রুতি মানে পৃথিবী, মনে করো এটা আমাদের পৃথিবী, এই ব্যাসার্ধ হচ্ছে r, এইখান থেকে x উচ্চতায়, মানে এইখানে মনে করো x উচ্চতা, এইখানে একটা উপগ্রহ প্রদক্ষিণ করছে, মানে এরকমভাবে গোল করে ঘুরছে বা গভীরটাকার কক্ষপথে ঘুরছে বলছে মানে গোল করে ঘুরছে। সেক্ষেত্রে এইখানে প্রদক্ষিণ দ্রুতি কত হবে? আমরা এমনি কি জানতাম, v সমান √gm/r ইফ দিস ডিস্টেন্স ইজ r। তার মানে এখানে পৃথিবীর কেন্দ্র থেকে উপগ্রহটা পর্যন্ত দূরত্বটা আমরা ছোট আর ধরতাম। তার মানে এক্ষেত্রে r সমান হচ্ছে r প্লাস এক্স। তার মানে এইখান থেকে v সমান কত পাবো? √gm/r প্লাস এক্স। এখানে কোনো অপশান নেই। তার মানে দেখো আমরা এমনি জানতাম পৃথিবীর ক্ষেত্রে gm/r², এটা অভিকর্ষ ত্বরণ g এর সমান হতো। তার মানে gm সমান কত হবে? gr², তুমি এখানে পুট করো, v ইজ ইকুয়াল টু √gr²/r প্লাস এক্স। কোথাও কোনো অপশান আছে? এই যে এইটা, রুট মানে টু দ্য পাওয়ার হাফ, তার মানে এইটা অপশান। ওকে, পরের কোশ্চেন বলছে মহাকর্ষ ক্ষেত্রে একটি বস্তুকণাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে সরাসরি AB সরলরৈখিক পথে নিয়ে গেলে কৃতকার্য হয় W1, এবং এ বিন্দু থেকে বি বিন্দুতে একটি বক্রপথে নিয়ে যেতে গেলে কৃতকার্য হয় W2। তাহলে কোনটা নিচের অপশানের? মনে করো এইখানটা গোটাটাই একটা মহাকর্ষীয় ক্ষেত্র আছে, সেইখানে আমার হচ্ছে এই এ বিন্দু আর এই হচ্ছে বি বিন্দু, মানে এইখানে কিন্তু মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আছে এটা। একবার তুমি একটা বস্তুকে এ থেকে বি বিন্দুতে নিয়ে গেছো সরলরৈখিক পথে, সেক্ষেত্রে তোমার কৃতকার্য হয়েছে W1। আর একবার তুমি বক্রপথে মানে এরকমভাবে নিয়ে গেছো, তখন তোমার কার্য হয়েছে W2। এখন যে কার্যটা হচ্ছে, ফোর্সটা কীরকম, মহাকর্ষীয় ক্ষেত্রে মানে গ্র্যাভিটেশন ফিল্ডের আন্ডারে তুমি যখন কার্য করবে তার জন্য একটা ফোর্স দরকার। সেই ফোর্সটা কি ফোর্স? গ্র্যাভিটেশনাল ফোর্স, মানে মহাকর্ষীয় বল। গ্র্যাভিটেশনাল ফোর্স কি স্যার? কনজারভেটিভ ইন নেচার, কনজারভেটিভ ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স কি? মহাকর্ষীয় বল কি? সংরক্ষী বল। এবং সংরক্ষী বলের দরুন কৃতকার্য, সংরক্ষী বলের দরুন কৃতকার্য যে হয় সেটা কি হয়? পাথ ইন্ডিপেন্ডেন্ট, পথের উপর নির্ভর করে না, ইন্ডিপেন্ডেন্ট। সেম থিং ইউ উইল গেট ইন ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্লাস 12-এ সেম জিনিস পাবে তুমি। সংরক্ষী বলের দরুন যে কোনো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও হচ্ছে সংরক্ষী বল, যে কোনো কনজারভেটিভ ফোর্সের দরুন যে কৃতকার্যটা হয় সেটা কি হয়? পাথ ইন্ডিপেন্ডেন্ট, পাথের উপর ডিপেন্ড করে না, তুমি যে পথে নিয়ে যাও কার্য সেই একই হবে। তার মানে এইখানে কি W1 সমান W2 হবে। সব সময় মনে রাখবে সংরক্ষী বলের দরুন কৃতকার্য যেটা হয় সেটা পথ ডিপেন্ডেন্ট নয়, এবং যদি ক্লোজ পাথে হয় সেক্ষেত্রে সংরক্ষী বলের দরুন কৃতকার্য হয় কি? 0। Work done by the conservative force is always 0 for the closed loop or closed path। যে কোনো একটা ক্লোজড পাথের একটা জায়গা থেকে তুমি আবার ঘুরে সেইখানে ফিরে এলে, যেমন পথেই যাও,
তোমার সেক্ষেত্রে 0 হয়। আর সংরক্ষী বলের দরুন কৃতকার্য কি পাথ ইন্ডিপেন্ডেন্ট, পাথের উপর নির্ভরই করে না, সেক্ষেত্রে W1 সমান W2। অপশান সি ইজ দ্য রাইট অপশান। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এখানে আমাদের নেক্সট কোয়েশ্চেন বলছে এম ভরের একটি বস্তুকে আর আটটা কি পৃথিবীর ব্যাসার্ধ উচ্চতায় তোলা হলে কৃতকার্য কত হবে? মানে মনে করো তুমি এইটা আমাদের পৃথিবী, বাবা পৃথিবীর যা অবস্থা, খেতে পায়নি পৃথিবী, আমার হাতের অবস্থাও তো খারাপ, ওই জন্যই আর কি বেঁকে গেছে। তো এটা পৃথিবীর আর্থ সারফেস, এইখান থেকে তুমি পৃথিবীর সেম ব্যাসার্ধের আর্থ ডিস্টেন্স উঁচুতে তুমি তুলে নিয়ে যাচ্ছ একটা বস্তুকে, এম ভরের বস্তুকে, তখন তার কি বলেছে কৃতকার্য। আমরা কি জানি কার্যশক্তি উপপাদ্য কি বলছে? ওয়ার্ক ডান ইজ নাথিং বাট দ্য কাইনেটিক এনার্জি ইফ দেয়ার ইজ কাইনেটিক এনার্জি, অর work done is also potential energy if there is any potential energy. So W is equal to potential energy আমরা কি জানি mgh, h মানে কতটা হাইটে তুলছো, তার মানে এখানে তুমি কতটা হাইটে তুলেছো mgr, কত mgr কতটা, তার মানে এই অপশান এটা ঠিক, mgr উচ্চতায় তুমি তুলে নিয়ে গেছো। আমাদের নেক্সট কোশ্চেন বলছে সরি, এম ভরের একটি এল দৈর্ঘ্য সম্পন্ন একটি দণ্ড একটি উল্লম্ব দেয়ালের সঙ্গে 60 ডিগ্রি কোণে দাঁড় করিয়ে রাখা আছে। আগে এঁকে ফেলো, আঁকলে কীরকম দাঁড়াবে? এটা হচ্ছে আমাদের ভূমি, এইখান থেকে তুমি একটা এল দৈর্ঘ্যে এম ভরের এল দৈর্ঘ্য সম্পন্ন একটি দণ্ড একটি উল্লম্ব দেয়ালের সঙ্গে, আচ্ছা এটা মনে করো আমাদের দেওয়াল, এটা হচ্ছে আমাদের মেঝো, এটা ফ্লোর, সেটা এইখান থেকে তুমি একটা দণ্ডকে দাঁড় করিয়ে রেখেছো, উল্লম্বের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল বলেছে ভালো করে দেখো, এখানে একটি উল্লম্ব দেয়ালের সাথে মানে এই অ্যাঙ্গেলটা তোমার বলে দিয়েছে 60 ডিগ্রি, এই ডিস্টেন্সটা তোমার বলেছে এল, তার মানে এইটা 60 মানে এটা 30 ডিগ্রি, কারণ এটা 90। এই অবস্থানে দণ্ডটির স্থিতিশক্তি, আমরা দণ্ডটার স্থিতিশক্তি কি করে বার করতে পারি? না আমরা স্থিতিশক্তি জানি পোটেন্সিয়াল এনার্জি দ্যাট ইজ ইকুয়াল টু mgh, h ইজ দ্য হাইট। এখানে দেখো এইটা যদি এল হয়, এইটা এল হলে তাহলে এই কম্পোনেন্টটা কত হবে? এই যে এই কম্পোনেন্টটা হবে এল কস 30, আর এই কম্পোনেন্টটা হবে এল সাইন 30। এটার দিক দিয়ে দেখছি, এটা এল, তাহলে এই দিকটা এল কস 30, এদিকটা এল সাইন 30, এটা এল সাইন 30 মানে এটা এল সাইন 30, তার মানে হাইটটা কত পেলাম? এল সাইন 30, তার মানে এম জি এল সাইন 30, তার মানে এটা এম জি সাইন 30 মান হাফ, তার মানে এম জি এল বাই 2। ইজ দেয়ার এনি অপশান? ইয়েস, সি ইজ দ্য রাইট অপশান। যদি এটাই বলতো যে 60 ডিগ্রি অনুভূমিকের সঙ্গে করেছে, তখন কিন্তু ঘুরে যেত জিনিসটা, তখন এটা এল সাইন 30 হতো, তখন √3/2 আসতো, √3 mgl/2 আসতো। ওকে, সোজা কোশ্চেন ছিল এটা। তো আমাদের পরের কোশ্চেন বলছে এ বি অমসৃণ তল, মানে এই তলটা আঁকাটা দেয়া থাকবে, এটা হচ্ছে অমসৃণ তল, ও বিসি মসৃণ তল, উভয়ই নততল। আচ্ছা বিসিটা কি? মসৃণ, তার মানে এটা মসৃণ তল, আর এইটা অমসৃণ তল এবিটা। সি বিন্দুতে স্থিরাবস্থায় থাকা একটি ব্লককে ছেড়ে দিলে, মানে এইখানে একটা ব্লক ছিল, আমি গোলাকারেই আঁকছি, এই ব্লকটাকে এইখানে স্থির অবস্থায় ছিল, মানে ইউ কত ছিল? 0। তারপরে ব্লকটা কি বলেছে? ছেড়ে দিলে তা এ বিন্দুতে এসে স্থির হয়, মানে এ বিন্দুতে এসে আবার স্থির হয়ে যাবে। আচ্ছা, তার মানে ভিও এসে আবার শূন্য হয়ে যাবে। তাহলে এই যে এ বি তলের ঘর্ষণ গুণাঙ্ক কত? স্যার এই কোয়েশ্চেনটা একটু মানে অন্যভাবে দেখবে, নিটের জন্য, নিটে কোনো সালে পড়েছিল, যাই হোক মেন্সেও পড়েছিল। তো এই অ্যাঙ্গেলটা বলেছে θ2, এটা θ1, আমাকে এইখানকার এই যে এটা অমসৃণ তল, এই অমসৃণ তলের যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ, সেটা তোমাকে বার করতে হবে। প্রথম কথা কি করব, দেখো এইখানে আমি ওয়ার্ক এনার্জি থিওরেমটা লাগাতে পারি। ওয়ার্ক ডান বাই দ্য অল ফোর্সেস
ওয়ার্ক ডান বাই দ্য অল ফোর্সেস ইজ ইকুয়াল টু, ও আচ্ছা 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 1 মিনিট, এইখানে দেখো এক্ষেত্রে যে ফোর্স, এইখানে যে একটা গতিশক্তি আসবে, এখানে কিন্তু কিছু গতিশক্তি তৈরি হবে, কিন্তু এখানে পোটেনশিয়াল এনার্জিও থাকবে। এইখানকার যে কার্য, এইখানে কোনো কিন্তু বল, এইখানে কিন্তু কোনো রকম ঘর্ষণ নেই, এটা ঘর্ষণহীন তল, তার মানে এইখানের কৃতকার্য আর এইখানে ঘর্ষণ বলের দরুন কৃতকার্য মোট কত হবে? 0 হতে হবে। সেটাই লিখেছিলাম, ওয়ার্ক ডান বাই দ্য অল ফোর্সেস শুড বি 0। মানে কি, ওয়ার্ক ডান বাই দ্য, এইখানে যে বস্তুটা বিসি তল দিয়ে গড়িয়ে পড়বে সেটা কি এমজি বলের দরুন, আর এইখানে যে ফোর্স, কারণ এইখানে দেখো এইখানটা দেখো, এইখানটাতে কিন্তু ঘর্ষণ বলের দরুন কৃতকার্য পাবো, সেটা দুজনের যোগফল কত হতে হবে? 0 হতে হবে। এখন এমজি বলের দরুন ওয়ার্ক ডান মানে কি, এই এই স্থিতিশক্তিটা বার করলেই হয়ে যাবে। এখন এইটা বিসি, এটা θ2, তার মানে এইটা কত হবে? বিসি কস θ2, আর এদিকটা কত হবে? বিসি সাইন θ2, তার মানে এইটা হবে বিসি সাইন θ2, কারণ এইখানে দেখো কোনো দূরত্ব দেওয়া নেই। তার মানে এইটা দেখো পোটেন্সিয়াল এনার্জি মানে বল ইন্টু এমজি এইচের জায়গায় আমরা কত লিখতে পারবো? বি সি সাইন θ2, ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশান। এবার দেখো বলটা যখন গড়িয়ে পড়বে তখন গড়িয়ে পড়ছে এই দিকে, এই ফ্রিকশান ফোর্স কোন দিকে লাগবে? এদিকে, অপোজিট, তার মানে এখানে মাইনাস আসবে। ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশান, আমরা এমনি বলের দরুন কৃতকার্য কি জানি? এফ ফ্রিকশান বল ইন্টু ঘর্ষণ বল ইন্টু ত্বরণ ইজ ইকুয়াল টু 0। তাহলে এম জি বিসি সাইন θ2, ফ্রিকশান বলটা কত? মিউ ইন্টু, আচ্ছা এমনি ধরো ফোর্স আমরা কি জানি? এফ ইন্টু এম এ হয়, এফ ইন্টু এম এ, এফ এখানে কত? এফ তো এমনি হয় না, এখানটা ভুল করেছি, এফ ইন্টু এস হতে হবে, এফ ডট এস, মাইনাস নিয়েছি এফ ইন্টু এস, ফ্রিকশান বল, এই ফোর্সটাকে আমি ধরছি এম ইন্টু এ, এটা কি ফ্রিকশানের দরুন ঘর্ষণ নততল বরাবর ঘর্ষণের জন্য ঘর্ষণযুক্ত নততলে যেটা ত্বরণ হয় সেই ত্বরণ ইন্টু ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সটা কত? এ বি, এটা এ বি, তার মানে তুমি দেখো এটা এম এ বি সমান 0। এখন এম জি বিসি সাইন θ2 মাইনাস এম, এ সমান কি হয়? জি ইন্টু মিউ কস থিটা মাইনাস সাইন থিটা সামথিং হয়, মিউ কস থিটা মাইনাস, দেখো এটা হয় জি, এটা হয় সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ইন্টু এ বি সমান 0। তাহলে এইখান থেকে এম নট ইকুয়াল টু 0, তার মানে এমগুলোই বাদ দিতে পারি, এইখান থেকে জিটাও বাদ দিতে পারবে, জিও নন জিরো, তার মানে জিও বাদ চলে যাবে, তার মানে বিসি সাইন θ2 মাইনাস এ বি সাইন থিটা, এটা θ1 হবে, θ1 প্লাস মিউ কস θ1 এ বি, তার মানে এইখান থেকে তুমি এইখানে করো, মিউটাকে এইদিকে রেখে দাও, রেখে দিলে সমান 0, এইখান থেকে রাখলে মিউ কস θ1 ইন্টু এ বি ইজ ইকুয়াল টু তোমার আসবে এ বি সাইন θ1 প্লাস বিসি সাইন θ2, সরি মাইনাস হবে এটা, বিসি সাইন θ2 বাই, আর বাই নয়, তাহলে এখান থেকে মিউ সমান আসবে এ বি সাইন θ1 মাইনাস বিসি সাইন θ2 বাই এ বি কস θ1, প্লেস নেই এখানে আর। তো এইটা কোথায় অপশান আছে দেখো, এরকম কোনো অপশান ওইখানে দিল, কিন্তু এটা প্লাস দিয়েছে, কিন্তু এটা প্লাস হবে না, এটা মাইনাস হবে,
এটা মাইনাস হবে, সো নান অফ দিস হবে, কোনোটিই নয় হবে, কিন্তু অ্যাকচুয়ালি এখানটা মাইনাস হবে, এখানটা শুধু মাইনাস মনে হচ্ছে, কোনো একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানটা মাইনাস হবে, তাহলেই মিলে যেত ওইটার সঙ্গে। কি করলাম আমি, এইখানটার দরুন যে কৃতকার্য সেটা কি পোটেনশিয়াল এনার্জি হিসাবে রেখে দিয়েছি, আর এইখানটার জন্যে যে কৃতকার্য সেটা ঘর্ষণ বলের দরুন কৃতকার্য। কৃতকার্য ফর্মুলা কী হতো, বল ইন্টু সরণ, কিন্তু এখানে বলটা কি, বলটা হচ্ছে ঘর্ষণ বল, তো দূরত্বটা আমরা ধরে নিয়েছি, এটা এবি যেমন ছিল এবি নিয়েছি, কিন্তু ঘর্ষণ বলটা কীরকম হয়, এম ইন্টু এ, যে কোনো বল কী হয় এম ইন্টু এ, এটা কি নত তল বরাবর ঘর্ষণের জন্য যে ত্বরণ সেটা কি হতো সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, সেখান থেকে তুমি বসিয়ে দাও অ্যান্সার পেয়ে যাবে মিউ। ওকে, কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর কোশ্চেন ছিল। তো আমাদের নেক্সট কোশ্চেন যেটা বলছে, একটি এম ভরের বস্তু স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে টি সময় পরে ভি বেগ অর্জন করলো, ওই বস্তুর প্রদত্ত টি সময়ে তাৎক্ষণিক ক্ষমতা হবে বলে অপশান দিয়েছে। বেসিক্যালি যারা কোয়েশ্চেন ব্যাংক ফলো করো তো তারা দেখতে পাবে কোয়েশ্চেন ব্যাংকেই কিন্তু এরকম ধরনের একটা কোয়েশ্চেন 3 মার্কসের দিয়েছে ক্লাস 11-এর। তো সেক্ষেত্রে এই সেম অঙ্ক, কিন্তু এটা দেখো শর্ট কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে। তো শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে কী করে অঙ্কটা করব, আমরা কি জানি ক্ষমতা সমান কি হয়, ক্ষমতা পি সমান এফ ভি, তাৎক্ষণিক বলেছে ওই তাৎক্ষণিক মানে ধরে নেবো এফ ভি, ডিভি নিতে পারো তুমি, এফ ডট ভি হয়, সেক্ষেত্রে একই নিয়েছি, ফোর্সের দিকেই ভেলোসিটি হচ্ছে। তো এইটা হয় এফ সমান কত হয়, এম এ ইন্টু ভি। আচ্ছা, তোমাকে কি বলেছে, টি সময়ে পরে বেগ ভি অর্জন করলো। আচ্ছা, ভি সমান স্থির অবস্থা থেকে, মানে ইউ কত 0, ত্বরণকে আমি ধরছি এ, সমত্বরণ, নাহলে তো কিছু করতে পারবে না, ইউজ সমত্বরণ ধরলাম। তো ভি সমান আমরা কি জানি, ইউ প্লাস এ টি, এখানে টি টাইম বলেছে, ক্যাপিটাল টি টাইম, তার মানে এ সমান হবে, ইউ তো 0, তার মানে এ সমান হবে ভি বাই টি, এটা আমি পেয়েছি ত্বরণটা। এখন টি সময় তাৎক্ষণিক বলেছে, তাহলে সেক্ষেত্রে ভি সমান কত হবে, ইউ প্লাস এ ছোট টি। এখন ভি সমান এটা কিন্তু অন্য ক্ষেত্রে, ভি সমান ইউ তো 0, এ আমি কত পেয়েছি, এ কত পেয়েছি ভি বাই টি ইন্টু টি, এইটা আমি পেয়েছি। তো এফ ভি এম, এ মানে আমি কত পেয়েছি ভি বাই টি ইন্টু ভি, ফাইনাল ভেলোসিটি কত পেয়েছি ভি বাই টি, এই সরি এটা ছিল ভি বাই ক্যাপিটাল টি ছিল, ইন্টু টি, এটাই আমি ফাইনাল ভেলোসিটি পেয়েছিলাম। তাহলে এম ভি স্কোয়ার বাই টি স্কোয়ার ইন্টু টি। তো এরকম কোনো অপশান আছে, এম ভি স্কোয়ার টি স্কোয়ার, এই অপশান সি। দেখো প্রথম ক্ষেত্রে আমি ধরেছি একবার ভি সমান ইউ প্লাস এটি, কারণ টি টাইমের, আর যখন স্মল টি টাইমে তখন আলাদা ভেলোসিটি হবে, সেই ফাইনাল ভেলোসিটিটাকে আমি ভি ধরেছি, কিন্তু প্রাইমারি ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ কত থাকবে, ইউ তো 0ই থাকবে। এইখান থেকে এর মানটা নিয়ে গিয়ে আমি এখানে পুট করে দিয়েছি, এখানে ছোটো টি রেখেছি, আর এইখানে যে তাৎক্ষণিক বেগ বলেছে মানে ওই সময়ের বেগ নিতে হবে, ফোর্স ইন্টু সেই টাইমের বেগ, সেই টাইমের বেগ ভি, সেটার মানটা বসিয়েছি, বসাতে আমার এটা অপশান আসছে। দারুণ অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, এই অঙ্কটাই তোমাকে লিখে লিখে করতে হতো যদি 3 নম্বরে দিত। ওকে, দেখো পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন বলছে একটি ইঞ্জিন আর ব্যাসার্ধের হোস পাইপ দিয়ে রো ঘনত্বের তরলকে তোলে, তরলটি ভি বেগে পাইপ থেকে নির্গত হলে ইঞ্জিনটির ক্ষমতা, অপশান, মনে করো এরকম একটা হোস পাইপ আছে, তো এইটার ক্রস সেকশনাল এরিয়া, তার মানে এটা কি বৃত্ত, বৃত্ত মানে পাই আর স্কোয়ার, এইখান থেকে ভি স্পিডে নির্গত হয়, কত স্পিডে ভি স্পিডে, ছোট হাতের ভি লিখি বিগ, তার মানে এর একটা ভলিউম আছে, এর আয়তন আছে, এর আয়তনটাকে আমি ধরছি ভি। তাহলে দেখো প্রতি সেকেন্ডে নির্গত তরলের ভর কত হবে, সরি নির্গত তরলের ভর, সেটা এমনি ভর সমান কত হয়,
ঘনত্ব ইন্টু আয়তন। এখন তোমাকে ঘনত্বটা এখানে বলে দিয়েছে কত, রো ঘনত্ব, তার মানে রো ইন্টু আয়তন। এইখানে যদি তুমি বার করতে যাও, দেখো প্রতি সেকেন্ডে ভি স্পিডে গেলে কত দূরত্ব তাকে যেতে হচ্ছে। আয়তন সমান আমরা কি লিখতে পারি, প্রস্থচ্ছেদ ইন্টু দৈর্ঘ্য। এটাই তো দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটা কত, ভি স্পিডে যাচ্ছে 1 সেকেন্ডে, তার মানে ভি দূরত্ব যায়। তাহলে এটা যদি ভি হয়, আমি এইখান থেকে লিখতে পারি রো ইন্টু প্রস্থচ্ছেদ মানে পাই আর স্কোয়ার ইন্টু ভি, ভি স্পিড, সরি ছোটো হাতের ভি হবে। এটা নির্গত তরলের ভর। এখন তোমাকে বলেছি ইঞ্জিনের ক্ষমতা কত। ক্ষমতা সমান কি হয়, হাফ এম ভি স্কোয়ার। ক্ষমতা মানে হাফ এম ভি স্কোয়ার। ভি ক্ষমতা মানে হচ্ছে আমাদের গতি শক্তি বা শক্তি বাই সময়। সময়ের ক্ষেত্রে আমি সেকেন্ডে ধরেছি, এটা 1 সেকেন্ডে ধরেছি, তার মানে এটার আলটিমেটলি থাকবে হাফ এম ভি স্কোয়ার থাকবে। তাহলে যদি থাকে হাফ ইন্টু এম, এম মানে ভর, কত ভর, রো পাই আর স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার, তার মানে আসবে এটা হাফ রো পাই আর স্কোয়ার ভি কিউব। তার মানে এইখানে দেখো কোনটার সঙ্গে মিলছে, ওইখানে হাফটা দেয়নি, এনি হাউ এটা হাফ একটা আসবে। তো এখানে যেহেতু হাফ দেয়নি, তুমি ধরো কোনোটি নয় হওয়ারই উত্তর হওয়া দরকার, কারণ এখানে হাফ এম ভি স্কোয়ারটা তোমাকে নিতে হবে গতিশক্তিটা। তো যেহেতু দেয়নি, এগুলো মনে হচ্ছে প্রিন্টিং মিস্টেক আছে, এগুলো হাফ করে আসবে সবেতে। তো যদি হাফ করে দিত তাহলে কিন্তু এইটা অপশান হতো। আর এটা মনে রাখবে সবসময় ক্ষমতাটা কী হয়, ভি এর কিউবে চলে যায়, ভেলোসিটির কিউবে চলে যায় যখনই ওই পাইপ রিলেটেড নিউমেরিক্যালস দেয়। তো যাই হোক, অঙ্কটা ভালো অঙ্ক। ওকে, এইগুলো শুধু ফর্মুলা। যে কেনটা সময়টা এক নিলাম, আমি একক সময় ধরেছি, আমি এখানে স্পিডটা ধরেছি যে ভি 1 সেকেন্ডে, ভি মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে ভি মিটার যাবে, তার মানে এখানে সময়টা কত হবে, 1 হবে। ক্ষমতা মানে কি, শক্তি বাই সময়, সময়টা 1 ধরেছি সেই জন্য এখানে 1 এসছে। তো আমাদের পরের কোশ্চেন, যখন বস্তু অভিকর্ষের দ্বারা অবাধে পতনশীল হয় তখন ক্ষমতা ও সময়ের লেখচিত্র হবে। ক্ষমতা ও সময়ের লেখচিত্র আমি এখানটাতেই করছি। দেখো ক্ষমতা মানে কি, ক্ষমতা মানে গতিশক্তি বা মানে শক্তি, এনার্জি বা ওয়ার্ক ডানও তুমি বলতে পারো বাই টাইম। এখন অভিকর্ষের দ্বারা মানে কি, অভিকর্ষ একটা কি সংরক্ষী বল, সংরক্ষী বলের ধরুন কৃতকার্য কীরকম হয়, কনস্ট্যান্ট, জি ইজ নট চেঞ্জড। যদি তুমি অভিকর্ষ ত্বরণ ধরো তাহলে তো সে তো কোনোদিন চেঞ্জ হয় না। আর অভিকর্ষ বল মানে কি, অভিকর্ষের দ্বারা মানে মাধ্যাকর্ষণ বলের দ্বারা পড়ছে। মাধ্যাকর্ষণ বলের ক্ষেত্রে কী হয়, সংরক্ষী বলের ধরুন কৃতকার্য কী হয়, কনস্ট্যান্ট। তার মানে কী হবে, পি আর টি এর গ্রাফ কী হবে, কনস্ট্যান্ট আসতে হবে। এখানে দেখো কোথায় কনস্ট্যান্ট আছে, এইটা অপশান এই জিরো রাইট অপশান। খুব সুন্দর কোশ্চেন। সবাই কিন্তু একটা ভুল ভাববে যে কনস্ট্যান্টলি জি এর আন্ডারে পড়ছে, যত নিচে বাড়বে তত কি হবে তোমার গতিবেগ বাড়বে, যত গতিবেগ বাড়বে তার মানে গতিশক্তি বাড়ছে, তার মানে সময়ের সাপেক্ষে গতিশক্তি বাড়বে, তা কিন্তু নয়। তোমাকে বলেছে যখন বস্তু অভিকর্ষের দ্বারা অবাধে পতনশীল হয় তখন কিন্তু সময় ও এই ক্ষমতা ও লেখচিত্রের গ্রাফ কিন্তু কি হয়। যদি তোমাকে শক্তি বলতো তাহলে কিন্তু এইটা হতো, যদি তোমায় শক্তি বলতো তাহলে ডেফিনেটলি এই অপশানটা হতো, কিন্তু তোমাকে ক্ষমতা বলেছে, ক্ষমতা রিমেন্স কনস্ট্যান্ট থাকবে, তো এইটা অপশানটা হবে। দেখো পরের কোশ্চেন দিয়েছে আমাদের, যদি কোনো বস্তুর ভরবেগ 20% বৃদ্ধি পায় তবে এর গতিশক্তির বৃদ্ধি হবে 48%, 44%, 40%, 36%। সরি আমি আগে একটুখানি লিখে ফেলেছিলাম। তো দারুণ কোশ্চেন কিন্তু এটা, যে ভরবেগ তোমাকে বলেছে এত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে কত হবে, কি না গতিশক্তির বৃদ্ধি কতটা হবে। আমি ধরছি প্রাথমিক ভরবেগ যেটা ছিল সেটা হচ্ছে 100, তার মানে এটাই কিন্তু এমভিআই, এম ইজ নট চেঞ্জিং, তার মানে এমভিএফ হবে তোমার 120, ধরতেই পারি। এখন কাইনেটিক এনার্জির ফর্মুলা কী ছিল, পি বাই √2m, মানে আমি লিখতে পারি পি স্কোয়ার সমান 2m, এটা লিখতেই পারি। তার মানে কে প্রথমে ছিল 100 স্কোয়ার বাই 2m,
পরবর্তীকালে যে কাইনেটিক এনার্জি, এটা ইনিশিয়াল দিয়ে দাও, পরবর্তীকালে ফাইনাল যেটা হবে সেটা কি হবে, পিএফ এর স্কোয়ার বাই 2m। স্যার এম তো চেঞ্জ হবে না, তার মানে এটা হবে পিএফ এর স্কোয়ার মানে 120 স্কোয়ার বাই 2m। কি বলেছে, গতিশক্তির কতটা বৃদ্ধি, তার মানে গতিশক্তির বৃদ্ধি এর বৃদ্ধি, কাইনেটিক এনার্জির যে বৃদ্ধি হবে সেটা কত হবে স্যার, ই কে ফাইনাল মাইনাস ই কে ইনিশিয়াল বাই ই কে ইনিশিয়াল। এখন এইখান থেকে তুমি যদি দেখো তাহলে আসবে 100, আচ্ছা 2mটা কমন যাবে, 1/2mটা কমন নিইনি, কমন গেলে এইখানে আসবে 120 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার বাই এইখানে থাকবে 100 স্কোয়ার বাই 2m, 2m ঘ্যাচাংপু। তাহলে এইখান থেকে তোমার পড়ে থাকবে 12 স্কোয়ার মানে হচ্ছে 144, এইখানে দুটো শূন্য, আর এইখানে 10 স্কোয়ার মানে 100, দুটো শূন্য বাই 100 স্কোয়ার মানে একের গায়ে 4টে শূন্য। তার মানে এইখান থেকে তুমি ডাইরেক্টলি বাদ দিতে পারো 144 মাইনাস 100 বাই 100 মানে 44/100। তার মানে তোমার পার্সেন্টেজে আসবে 44/100 ইন্টু 100%, তার মানে 44%। খুব সুন্দর অঙ্ক। তুমি অন্য কোনো মেথডে যেতে গেলে তুমি যদি ডাইরেক্টলি যাও যে পি ইজ এই ই কে ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পি স্কোয়ার বাই 2m, তুমি যদি 2mটাকে কমন নিয়ে নাও তাহলে পি, তার মানে এটা হবে 2 ইন্টু ডেল পি, এই পি ডেল পি বাই পি। তুমি যদি এই এরর দিয়ে করতে যাও তাহলে কিন্তু 40% অ্যান্সার আসবে, দ্যাট উইল বি ইউর রং অ্যান্সার। তাহলে কিন্তু এরকম করে করলে হবে না, তোমাকে করতে হবে এরকমভাবে। ওকে, পরের কোশ্চেন আমাদের দিয়েছে 1 কেজি ভরের একটি ব্লকের ওপর উল্লম্বভাবে ঊর্ধ্বমুখে 220 নিউটন বল ক্রিয়া করলে প্রদত্ত কোনটি সঠিক। আচ্ছা, জি এর ভ্যালু বলে দিয়েছে 10, বলছে একটি ব্লক আছে, আচ্ছা এরকম একটা ব্লক, এর মাস হচ্ছে 1 কেজি, তার মানে এর নিচের দিকে এমজি কত হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু 1 ইন্টু 10, দ্যাট ইজ ইকুয়াল টু 10 নিউটন। উপর দিকে কত ফোর্স দিচ্ছে, উপর দিকে ফোর্স দিচ্ছে তোমার 20 নিউটন। 2 সেকেন্ড কৃতকার্য করেছে, 2 সেকেন্ডে, টাইমটা তোমাকে বলেছে না, বলছে ঊর্ধ্বমুখী বল দ্বারা 2 সেকেন্ডে কৃতকার্য। 1 সেকেন্ডে কত দূর যাবে, 1 সেকেন্ডে যাবে, তার মানে তোমার কৃতকার্য বলেছে 400 জুল। আচ্ছা, বলছে ঊর্ধ্বমুখে বলের দ্বারা 2 সেকেন্ডে কৃতকার্য এত, আচ্ছা ওজনের বিরুদ্ধে কৃতকার্য 2 সেকেন্ডে 200, 100 নিউটন 1 সেকেন্ডে। আচ্ছা 2 সেকেন্ডে ব্লকটির গতিশক্তি হবে, 2 সেকেন্ডে ব্লকটির গতিশক্তি, আচ্ছা এই তো প্রথমে স্থির অবস্থায় ছিল, প্রথমে স্থির অবস্থায় থাকলে ইউ সমান 0, আচ্ছা ভি সমান হবে ইউ প্লাস এ টি, উপর দিকে তুলছো জি নিচের দিকে কাজ করছে, মানে এইটাকে আমি লিখতে পারবো ভি সমান ইউ মাইনাস জিটি, তার মানে ইউ তো 0, ভি উইল বি মাইনাস 10 ইন্টু 2, দ্যাট মিন -20 মিটার পার সেকেন্ড। এত তোমার হলে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার মানে ওজনের বিরুদ্ধে কৃতকার্য বলেছে, তার মানে ওইদিকেই যাচ্ছে, ঠিকই আছে, ওজনের বিরুদ্ধে না গতিশক্তি বলেছে, 2 সেকেন্ডে ব্লকটির গতিশক্তি 200 জুল। আচ্ছা আচ্ছা, তার মানে কৃতকার্য ই কে কাইনেটিক এনার্জি হাফ ইন্টু এম মানে 1 আর ভি স্কোয়ার মানে 200 -20 স্কোয়ার, মানে এটা 2 ইন্টু হাফ ইন্টু 1 ইন্টু 20 ইন্টু 20, মানে এটা 400 হবে, 400 মানে এটা 200 জুল, তার মানে এটা ঠিক। আচ্ছা, ওজনের বিরুদ্ধে কৃতকার্য 2 সেকেন্ডে কৃতকার্য, তার মানে এসটা বার করতে হবে, এস সমান ইউটি তো হবে না, হাফ জি টি স্কোয়ার, তার মানে এস সমান হাফ ইন্টু 2 সেকেন্ড মানে 4 ইন্টু 10 মানে 20 এফ কত বলেছে, ওজনের বিরুদ্ধে কৃতকার্য, ওজনের বিরুদ্ধে কৃতকার্য
10 × 20 200, এটাও ঠিক, এটাও ঠিক। আচ্ছা, প্রদত্ত সবকটি ঠিক, প্রত্যেকটা ঠিক আছে। তুমি কাইনেটিক এনার্জি দেখো, আর একটা দেখলাম আমরা এসটা বার করে নিলাম, বার করে নিতে তাহলে এফ ইন্টু এস হবে। এফ হচ্ছে তোমার হচ্ছে 10 নিউটন, ওজনের বিরুদ্ধে বলেছে, মানে তুমি ওজন এইদিকে তুমি নিয়ে যাচ্ছ ওইদিকে। এস তোমার বেরিয়েছে হচ্ছে 20, তার মানে 200 জুল, তার মানে এটাও ঠিক। আর ঊর্ধ্বমুখী বলের দ্বারা কৃতকার্য, ওটাও ঠিক হবে। 2 সেকেন্ডে হচ্ছে 400 জুলই হবে, 20 নিউটন, 20 ইন্টু 20 কত, 400। তার মানে প্রদত্ত সবকটিই সঠিক। দারুণ কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন বলছে 9 কেজি ভরের একটি বোমা বিস্ফোরণের পরে 3 কেজি ও 6 কেজি ভরের দুটি টুকরোতে ভেঙে যায়। আচ্ছা, একটা 9 কেজি ভরের টুকরো ছিল, 9 কেজি। এই বোমাটা বিস্ফোরণের পরে দুটো টুকরো হয়েছে, একটা 3 কেজি, আচ্ছা, আর একটা হয়েছে 6 কেজি। বেশ, টুকরোটি ভেঙে যায়। 3 কেজি ভরের টুকরোটির গতিবেগ, এর গতিবেগ তোমার বলেছে, মনে করো আমি এদিকে ধরলাম 16 মিটার পার সেকেন্ড, তাহলে 6 কেজি ভরের টুকরোটির গতিশক্তি কত হবে? তো স্যার এর ভরবেগ কত, ভরবেগকে কনজার্ভ করতে হবে। যাই হোক, যে ধরনের কলিশনই হোক, ভরবেগ তো কনস্ট্যান্ট থাকবে। তার মানে ভরবেগ এর কত ছিল আগে, 0, এ তো স্থির ছিল, রেস্টে ছিল, দিস ইজ ইন রেস্ট। তার মানে এ 0 ইজ ইকুয়াল টু এর কত, 3 × 16 প্লাস 6 ইন্টু, আমি ধরে নিলাম এর এক্স, 6 × x, তার মানে এক্স সমান তোমার আসবে 3 × 16, একটা মাইনাস আসবে অবশ্যই, বাই 6, 8, 3, 3, মানে এক্স ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, গতিশক্তি বলেছে, গতিশক্তি বলেছে মানে হাফ এম ভি স্কোয়ার। স্যার মাইনাস আসছে মানে কি, এ যদি এই দিকে যায় তাহলে এ কিন্তু এই দিকে আসবে। মাইনাস নেগেটিভ সাইন ইন্ডিকেটস দ্যাট দ্য ডাইরেকশান শুড বি অপোজিট। তার মানে হাফ ইন্টু কার গতিশক্তি বলেছে, এর গতিশক্তি, তার মানে 6, ওর ভরটা নিতে হচ্ছে। ভি বলেছে 8 স্কোয়ার, তার মানে 3, 28 64, 64, 64, 128, 128, 132, 132, 192, 192 জুল ইজ ইয়োর রাইট অ্যান্সার। এটা 192 জুল আসবে। তোমাকে বেগ বলেনি, বেগ বলেনি, বলেছে কাইনেটিক এনার্জি কত হবে। তো কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার, তুমি এর ক্ষেত্রে লাগিয়ে দাও, অঙ্কটা হয়ে যাবে। ওকে।